চিকেন দিয়ে তৈরি যে কোনো নাস্তার আইটেম কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর সেটা যদি হয় এক টুকরা চিকেন দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তো এই যে এক টুকরা মাত্র চিকেন আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি, ব্লেন্ডারের ভিতরে দিয়ে সাথে দিয়ে দিলাম কয়েক টুকরা পাউরুটির পিস, তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, যেহেতু বাচ্চা মানুষ খাবে একটু ঝাল কমই, তারপরে দিয়ে দিলাম সয়া সস আর একটা শুকনো মরিচ ভাজা, সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আর এই তো লবণ। তারপরে তো ব্লেন্ডার ঢাকনাটা দিয়ে দিলাম আর 3টা মাত্র গুঁড়ানি দিয়ে হয়ে গেল একটা ডো। তো ডোটা তৈরি করে এখন আমি হাতে তেল মাখিয়ে নিয়ে এই যে মিষ্টির মতো গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, একটা একটা করে চিকেন বলের শেপ দিয়ে নিচ্ছি। আর অবশ্যই হাতে তেল মাখতে হবে, নইলে কিন্তু হাতে তালুতে লেগে যাবে আর জিনিসটা সুন্দর মতো হবে। এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর এই তো রেডি। তো এগুলো কিন্তু এখন আমি গরম পানি দিয়েছি চুলার ভিতরে, সেই পানির ভিতরে একটা একটা করে ছেড়ে দিবার, কত সুন্দর মিষ্টির মতো হয়েছে সেটাই দেখতেছি। আর এই যে আমি পানি দিয়ে আগে 1 মিনিট জাল করে নিয়েছি, পানিটা বলক ওঠার পরে দিয়ে দিয়েছিলাম মিষ্টিগুলো, মিষ্টিগুলো না চিকেন বলগুলো, আসলে দেখতে পুরো মিষ্টির মতো। তো এই তো 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, তারপরে এটার ভিতরে পানি ঝরতে দিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা একটা করে সবগুলো ছেড়ে দিলাম। আর এখন এটাকে মানে মিডিয়াম টু লো হিটে আমি এটাকে এখন ভেজে নিব। আর এটা ভাজার সময় আমার এত সুন্দর লাগতেছিল, দেখতে মনে হচ্ছিল মিষ্টির মতো। তো একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল আমারটা, আর একটু হালকা করে ভাজলে হতো। তো আমি একটু লাল লাল করে ফেলেছি পুরাই মিষ্টির মতো। তো এখন আমার হাজবেন্ড আগে এটাকে খেয়ে দেখতেছে, বলতেছিল এটা তো খুবই মজা হয়েছে। তো এই নাস্তাটাও কিন্তু ফ্রোজেন করেও রাখা যায়, যখন আমি সিদ্ধ করলাম ঠিক ওই টাইমে রেখে দিতে হবে ফ্রোজেন করলে। আর এরকম ঝটপট কিন্তু ভেজে খাওয়া যায় ফ্রোজেন করা থাকলে, বা এমনিতেও ঝটপট হয়ে যায়।